একটা সময় ছিল কৃষকেরা কাস্তে হাতে নিয়ে মাঠে নেমে হাতে করেই কৃষকেরা ধান কাটতেন এবং সেই ধান ট্রাক্টর বা গরুর গাড়িতে করে নিয়ে যেতে হতো বাড়িতে। কিন্তু বর্তমানে হারভেস্টার মেশিনের দ্বারা মাঠের সমস্ত ধান খুব অল্প সময়ের মধ্যে কেটে তা বাড়িতে নিয়ে যেতে পারছেন কৃষকেরা। ফলে একদিকে যেমন সময় বাঁচছে, তেমনি কৃষকেরা লাভের মুখ দেখছেন। এবার প্রযুক্তির সাহায্যে মাঠে চাষাবাদ শুরু হবে, তারই প্রদর্শনী হলো কাঁকসার গাংবিলডাঙ্গা এলাকায়। এদিন কৃষকের মাঠে ড্রোন উড়িয়ে স্প্রে করে প্রদর্শন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। প্রদীপ মজুমদার জানিয়েছেন, একটা সময় হাতে করেই কৃষকেরা জমির ফসল কাটতেন, কিন্তু বর্তমানে হারভেস্টার মেশিনে এসে গেছে, ফলে খুব অল্প সময়ের মধ্যেই মাঠের ধান কাটা যায়। ঠিক তেমনই কৃষকেরা আগে হাতে পাম্প চালিয়ে মাঠে স্প্রে করার কাজ করতেন, কিন্তু এবার ড্রোনের সাহায্যে কৃষকেরা তাদের ফসলের ওপর স্প্রে করার কাজ করতে পারবেন। ড্রোনের সাহায্যে স্প্রে করার কাজ করলে খুব অল্প সময়ে সমস্ত জমিতে কৃষকেরা স্প্রে করার কাজ সম্পন্ন করতে পারবেন। মন্ত্রী জানিয়েছেন, আগে কৃষকেরা যেভাবে স্প্রে করার কাজ করতেন হাতে মেশিন চালিয়ে, সেই স্প্রে করার সময় নিঃশ্বাসের সাথে কৃষকদের শরীরে কীটনাশক প্রবেশ করত এবং তার ফলে কৃষকদের শরীরে নানান সমস্যা দেখা দিত। কিন্তু ড্রোনের সাহায্যে মাঠে স্প্রে করার কাজ করলে কৃষকদের শরীরে কোনো রকম ক্ষতি হবে না। পাশাপাশি যেমন সময় বাঁচবে, তেমনই সমানভাবে সমস্ত জমির ওপর স্প্রে করার কাজ সম্পন্ন হবে। মন্ত্রী জানিয়েছেন, কৃষকেরা এই ড্রোন কিনতে গেলে তাদের 80% সাবসিডি দেবে রাজ্য সরকার, বাকি 20% টাকা দিয়েই তারা এই ড্রোন কিনতে পারবেন। আমলাজোড়া অঞ্চলে এই ধরনের প্রদর্শন দেখে খুশি এলাকার কৃষকেরা জানিয়েছেন, রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী যেভাবে তাদের বুঝিয়েছেন, তাতে আগামী দিনে কৃষকদের অনেকটাই সুবিধা হবে এই ড্রোনের সাহায্যে স্প্রে করার ফলে। আমাদের কৃষি দপ্তর থেকে তারা নতুন নতুন প্রযুক্তি সবসময় যা পৃথিবীতে বেরোয়, তা মাননীয় মুখ্যমন্ত্রী চান আমাদের রাজ্যের কৃষক ভাই বোনেরাও তারা যেন সে সম্বন্ধে ক্রমশ পারদর্শী হয়ে ওঠেন। তার ব্যবহারযোগ্য যন্ত্রপাতি হয়, তা যেন পশ্চিমবঙ্গের কৃষকরা তার থেকে বঞ্চিত না হয়। এখন নতুন প্রযুক্তি যেমন দেখলেন, হাওয়ার থেকে ড্রোনের মাধ্যমে বিভিন্ন রসায়ন ছড়ানো, তাতে অনেক সাশ্রয় হয়, অনেক বিষক্রিয়ার সংশয় থেকে মানুষ মুক্ত হয়, আর অনেক অল্প খরচে অনেকটা বেশি জায়গা কভার করা যায় খুব দ্রুততার সঙ্গে। এই সুবিধাগুলো আছে, সেটা পাওয়ার জন্যে এই মেশিনগুলো দুর্লভ ছিল এবং অত্যন্ত দামি। এই ড্রোন যেগুলো দিয়ে এই কৃষিকার্যে ব্যবহার করা যায়, এর থেকে উন্নত যারা ভাবে ভবিষ্যতে হয়তো আমরা দেখব, যেখানে বাড়িতে বসেও এই ড্রোনের দ্বারা আমরা ক্ষেতের অবস্থা আমরা দেখে নিতে পারি, তাড়াতাড়ি সেচের দরকার হলে সেচের ব্যবস্থা করে দেওয়া যায়, যদি পোকামাকড় রোগ হয় তাও দেখে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়। আর আজকে যেটা দেখানো হলো যে এইটা ব্যবহার করে, এই ড্রোন ব্যবহার করে কিভাবে আমরা পেস্টিসাইড বা ফাঞ্জিসাইড বা সারও আমরা ছড়ানোর ব্যবস্থা করতে পারি, সেইটারই প্রদর্শনী ছিল আজকে। এবং এই মেশিন বললাম আগেই দুর্লভ এবং অনেক দামি ছিল, সেটা রাজ্য সরকার ব্যবস্থা করেছেন। এক তো যারা প্রস্তুতকারক তাদের সঙ্গে একটা মূল্য নির্ধারণ করেছেন যেটা অনেক সস্তা বাজারের দামের থেকে, তার উপরে যারা গোষ্ঠী হিসেবে কোনো কাস্টমারিং সেন্টার হোক বা গোষ্ঠী হিসেবে যদি এটা নেন, যাতে একটা মেশিন 6-7 জন ব্যবহার করতে পারেন, 10 জন ব্যবহার করতে পারেন, বা ব্যবসায়িক হিসেবে এগুলো বিভিন্ন জায়গায় বড় বড় ক্ষেতে একসঙ্গে স্প্রে করা যেতে পারে, তাহলে 80% ভর্তুকি সরকার থেকে দিয়ে দেওয়া হচ্ছে। তার মানে আপনার যদি এটা 2 লাখ টাকা দাম হয়, তাহলে 40,000 টাকা গোষ্ঠী দেবে আর 1,60,000 টাকা সরকার দিয়ে দেবে। এইভাবে এটা সহজলভ্য হয়ে যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে যে প্রশিক্ষণের প্রয়োজনীয়তা আছে, সেটা আমাদের কৃষি দপ্তরের যেসব আধিকারিকরা আছেন এবং যারা এই ব্যাপারে পারদর্শী, তারা প্রশিক্ষণেরও ব্যবস্থা করছেন।